আপনার? চোখ খুলুন, আমার দিকে তাকান। এই মেয়ে, কি করেছো আমার ছেলের সাথে? আমার ছেলে কেন অজ্ঞান হয়ে গেছে? বাবা চোখ খুল, কি হলো তোর? মা আমি কোথায়? মা দেখুন, আপনার ছেলের জ্ঞান ফিরেছে। মা ওকে সরে যেতে বলো, ওকে দেখে আমার ভয় করছে। আপনার ছেলে শুধু শুধু আমার সাথে এরকম করছে। বিয়ে হয়েছে, বিয়ের রাতে কেউ এরকম করে? আর আমি দেখতে কি এতটাই বাজে কে আমাকে দেখে ভয় পাবে? সত্যিই তো বলছে মেয়েটা তো দেখতে এতটাও বাজে না। তুই কেন এরকম করছিস ইমতিয়াজ? এমনিতেও 7 দিন পর ওকে মেরেই ফেলবো, তাই এই 7 দিন একটু সহ্য করতে পারছিস না? কি বলছো মা, তোমার মাথা ঠিক আছে? 7 দিন ওকে আমি সহ্য করতে পারবো না। তুমি আজকে ওকে মেরে ফেলো। এটা সম্ভব না। ওকে আমি শর্ত দিয়েছিলাম, আর শর্ত অনুযায়ী 7 দিন পর ওকে মারতে পারবো। 7 দিনের আগে ওকে আমি ফুলের টোকাও দিতে পারবো না। এই মেয়ে, তুমি হাসছো কেন? তোমার মৃত্যুর কথা বলছি, তোমার তো ভয় পাওয়ার কথা, উল্টো তুমি নির্লজ্জের মতো হাসছো। লজ্জা করছে না? শাশুড়ি মা, লজ্জা পাবো কেন? আমার তো ভেবেই অবাক লাগছে। এটা যদি আমাদের দুনিয়া হতো, আপনি আমাকে এভাবে হুমকিও দিতে পারতেন না। সোজা থানায় গিয়ে আপনার নামে একটা মামলা করে আসতাম। কিন্তু এটা তো জিন রাজ্য, তাই আমি কিছুই করতে পারবো না। তাই আমার হাসি পাচ্ছে। কে বলেছে নাজিরা আমাদের এখানে পুলিশ নেই? আমাদের এখানেও পুলিশ জিন আছে। তুমি চাইলে সেখানে গিয়েও মামলা করতে পারো। তখন ইমতিয়াজের মা ইমতিয়াজের মাথায় জোরে একটা ঠুয়া মেরে বলল, তোকে আমি শুধু শুধু গর্ধব বলি না। সত্যি এখানেও পুলিশ জিন আছে? তাহলে আমাকে প্লিজ সেখানে নিয়ে যান। আমি সেখানে গিয়ে আপনার মায়ের নামে আর আপনার নামে একটা মামলা করতে চাই। কি বলছো এইসব? মামলা করলে তো আমাদেরকে ধরে নিয়ে আটকে রাখবে আর শাস্তিও দিবে। আমি তো এটাই চাই। একজন বিবাহিত মেয়েকে যেভাবে আপনারা শাসাচ্ছেন, আপনাদের এটাই হওয়া দরকার। তখন ইমতিয়াজের মা মাথায় হাত দিয়ে কাঁদতে লাগলো আর নিজের চুল টান দিয়ে ছিঁড়তে লাগলো। কেন সে আমার সাথে তার ছেলের বিয়ে করিয়েছে? আমার ভুল হয়ে গেছে মা, আমাকে মাফ করে দে। তোকে 7 দিন পর মারবো না, তোকে কোনো দিনও মারবো না। তুই এভাবেই থাক, তারপরও তুই আমার নামে কারো কাছে কিছু বলিস না। আমি আর আমার ছেলের অনেক শিক্ষা হয়েছে। মানুষ জাতি যে এতটা ভয়ঙ্কর হতে পারে কখনো ভাবতেও পারিনি। আপনি মাফ চাচ্ছেন কেন শাশুড়ি আম্মা? আপনার ছেলে ইমতিয়াজকে বলুন আমার কাছে মাফ চাইতে। বাবা ইমতিয়াজ ওর কাছে মাফ চা, এক্ষুনি মাফ চা। হ্যাঁ নাজিরা, আমাকে মাফ করে দাও। আমি তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি। এবারের মতো আমাকে মুক্তি দাও। ঠিক আছে, আর আকুতি মিনতি করতে হবে না। অনেক মজা করেছি আপনাদের জিন রাজ্যে এসে। আমাকেও আপনারা মাফ করে দিবেন। ঠিক আছে ইমতিয়াজ, এখন তুমি আমাকে আমার দুনিয়াতে রেখে আসো। যা বাবা, ইমতিয়াজ ওকে রেখে আয়। ভালো থেকো বৌমা। জি আম্মা, ভালো থাকবো। আপনি ভালো থাকবেন। চোখ বন্ধ করো নাজিরা। ঠিক আছে, করলাম। এইবার চোখ খুলো। ওহ, আমি আমার ঘরে চলে এসেছি। ওহ, কিছুক্ষণ আগে আমার মনে হচ্ছিল আমি কখনোই আমার রুমে আসতে পারবো না। তা যাই হোক, এখন তো আপনি চলে যাচ্ছেন তাই না? চলে যাব। আর কখনো তো আসবেন না তাই না? না, আর কখনোই আসবো না। তা আপনি যাওয়ার আগে আপনাকে একটা কথা বলার ছিল।